আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বেদনা কষ্ট নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম। নিজে ছোট ছোট বাচ্চাদের মাতৃস্নেহ বঞ্চিত করে, কেন? বাংলাদেশের মানুষের জন্য, যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, স্বাধীনতার সুফল পাবে, প্রত্যেকে পেট ভরে ভাত খাবে, প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে, উন্নত জীবন পাবে, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবে, বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, বিশ্ব দরবারে একটা মর্যাদার আসন পাবে। যে মর্যাদা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম, 1975 সালে 15 আগস্টের পর যে আমরা হারিয়েছিলাম, আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো। আমি কিন্তু এনেছি। বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে, সেই জায়গা আমরা নিয়ে গিয়েছিলাম। আর আজকে আমরা কি দেখি? আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে। এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের জন্য কিছু করিনি। যেটুকু করেছে দেশের মানুষের জন্য, যা কিছু করেছে মানুষকে দিয়েছি। প্রতিটি মিনিট, প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি। কারণ আমি জানি, আমি বলতাম যে টাইম ইজ টু শর্ট, কারণ আমি জানি যে কোনো সময় ঘাতক আমাকে আঘাত করতে পারে। কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ মানুষের জন্য কাজ করব। আমি জানি বারবার আঘাত আসবে, আমি পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছে, একদিন নিয়ে যাবে, কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ, সে কল্যাণের কাজ আমরা করেই যাব। আজকে 1 আগস্ট, এই মাসটাই খুব কষ্টের। জাতির পিতা তার রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করে গেছেন। আমরা এই 15 আগস্টের পর থেকেই, যখন থেকে রাজনীতি চালু হয়েছে, আমরা এই 15 আগস্ট উপলক্ষে রক্তদান কর্মসূচি হাতে নিয়েছি। এবং আমাদের এক একটা কর্মসূচিতে আমরা এক একটা আমাদের সহযোগী সংগঠকের দায়িত্ব দিই। কৃষক লীগের উপরই দায়িত্ব। তাই 1 আগস্ট রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই শোকের মাসের কর্মসূচি আমরা পালন করি। আমি আহ্বান জানাবো আমাদের নেতাকর্মী যে যেখানে আছেন, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ইউনিয়ন, উপজেলা, জেলা, প্রতিদিন এই আগস্ট মাসে আমাদের সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তাদের বিভিন্ন কর্মসূচি থাকবে। এই শোকের মাসে শুধু শোক জ্ঞাপন না, মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।